আচ্ছা 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 সরি মিসকমিউনিকেশন হয়ে যাচ্ছে রেকর্ডিং প্রসেস হ্যাঁ হ্যাঁ এখান থেকে ঠিক আছে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে কিভাবে জার্নাল থেকে লেজারে ট্রান্সফার করতে হয় ঠিক আছে সেটা দেখছিলাম আজকে আমরা বেশ কিছু ইলাস্ট্রেশন দেখব কিভাবে ট্রান্সফার করতে হয় প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রেকর্ডিং প্রসেস ইলাস্ট্রেটেড বলতে বোঝানো হচ্ছে যে রেকর্ডিং প্রসেস মানে হচ্ছে জার্নাল থেকে লেজার যে করছি এটার কিছু এক্সাম্পল ইলাস্ট্রেশন করা হচ্ছে ইন ডিটেইল তো প্রথমে একটা ট্রানজাকশন সেটা কি যে একটা ইনভেস্টমেন্ট করা হয়েছে Reed invest 10,000 cash in an advertising company মানে হচ্ছে 10,000 টাকা একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে ইনভেস্ট করেছে তাহলে এটা জার্নাল কি হবে ক্যাশ ডেবিট ওনার্স ক্যাপিটাল ক্রেডিট ক্যাশ কেন ডেবিট হলো আমি আপনাদেরকে আগে বলেছি যে অ্যাসেট যখন বাড়বে তখন সেটাকে ডেবিট করতে হবে যেহেতু আপনার কোম্পানিতে কেউ একজন ইনভেস্ট করেছে তার মানে আপনার ক্যাশ টাকা বেড়েছে ক্যাশ টাকা হচ্ছে অ্যাসেট সো ক্যাশ টাকা বেড়ে যাওয়া মানে আপনার অ্যাসেট বেড়ে যাওয়া সো অ্যাসেট বেড়ে গেল দ্যাটস ওয়াই আপনাকে আপনার অ্যাসেটকে ডেবিট করতে হচ্ছে ঠিক আছে দেন হচ্ছে ওনার্স ক্যাপিটাল ক্রেডিট ওনার্স ক্যাপিটাল হচ্ছে আপনার লায়াবিলিটি বা ওনার্স ক্যাপিটাল সেগমেন্ট ওনার্স ক্যাপিটাল যখন বাড়বে তখন আপনাকে ক্রেডিট করতে হবে ইনভেস্টমেন্টের কারণে আপনার ওনার্স ক্যাপিটাল বেড়ে গেল দ্যাটস আপনি ওনার্স ক্যাপিটালকে ক্রেডিট করলেন এ পর্যন্ত কি বুঝেছেন জি ম্যাম আচ্ছা এখন এই জার্নালটাকে আপনি কিভাবে লেজারে ট্রান্সফার করবেন সেটা দেখেন ক্যাশ ডেবিট সো ক্যাশের যে টেবিলটা করেছে ক্যাশকে ডেবিট পাশে লিখেছে এবং ওনার্স ক্যাপিটাল ক্রেডিট সো ওনার্স ক্যাপিটালকে যে ব্যালেন্সটা সেটাকে হচ্ছে ক্রেডিট পাশে বসিয়েছে ঠিক আছে এটা বুঝেছেন যে ব্যালেন্স যেদিকে সেই দিকেই হচ্ছে আপনার মানে ব্যালেন্স যদি ডেবিট দিকে হয় তাহলে আপনি যখন লেজার করবেন তখন ব্যালেন্সটাকে আপনি ডেবিট দিকে রাখবেন আবার ব্যালেন্স যদি ক্রেডিটের হয় লেজার করার সময় ব্যালেন্সটাকে আপনি ক্রেডিট দিকে নিয়ে যাবেন ক্লিয়ার আপনারা 1 মিনিট সময় দিলাম আপনারা একটু দেখেন যদি মনে করেন যে বোঝেনি তারপর নেক্সট স্লাইডে যাবো ম্যাম আরেকবার বলেন জার্নালের এক্সপ্লেনেশনটা জি ম্যাম আচ্ছা ইনভেস্টমেন্ট করা হলো আপনার যে কোয়েশ্চেনটা সেটা দিয়ে তো এভাবে এটাই বুঝেছে 1 অক্টোবর একটা ইনভেস্টমেন্ট করা হলো যেটা হচ্ছে ইনভেস্টমেন্টের ভ্যালুটা 10,000 টাকা সো ইনভেস্টমেন্ট যদি করা হয় তাহলে কি হয় ক্যাশ বাড়ে ক্যাশ ডেবিট ক্যাশ কেন ডেবিট কারণ অ্যাসেট যখন বাড়ে তখন তাকে ডেবিট করা হয় ক্যাশ আপনার অ্যাসেট অ্যাসেট বাড়লো সেই জন্য আপনি ক্যাশকে ডেবিট করলেন আর অন্যদিকে হচ্ছে ওনার্স ক্যাপিটাল ক্রেডিট ওনার্স ক্যাপিটাল ক্রেডিট কেন কারণ আপনার ইনভেস্টমেন্ট করার কারণে আপনার ওনার্স ক্যাপিটাল বেড়ে গেল ওনার্স ক্যাপিটাল যখন বেড়ে যায় তখন ওনার্স ক্যাপিটালকে ক্রেডিট করতে হয় এক্সপ্লেনেশনটা এবার বুঝেছেন জি ম্যাম বুঝতে পারছি আচ্ছা এরপর দেখেন আরেকটা জার্নাল এন্ট্রি আছে সেটা হচ্ছে যে
Pioneer purchases office equipment costing 5,000 by signing 3 months 12% 5% note payable. আপনার এত কিছু প্রয়োজন আপনি শুধু এটুকু চিন্তা করবেন যে একটা অফিস ইকুইপমেন্ট পারচেজ করা হলো, ঠিক আছে, এবং এটা 3 মাসের জন্য একটা নোটস পেয়েবল ক্রিয়েট করে এটা পারচেজ করা হলো, মানে 3 মাস একটা নোটস পেয়েবল প্রিপেয়ার করলেন যেটা 3 মাস পরে আপনি এই নোটস টাকাটা পে করবেন। এখন আপনারা আমাকে বলেন তো যদি এমন হতো যে অফিস ইকুইপমেন্ট পারচেজ করা হলো 5,000 টাকা ক্যাশে, তাহলে এটার জার্নাল এন্ট্রি কি হতো? ক্যাশে যদি পারচেজ করা হতো সরি আপনি আবার বলেন। ক্যাশ থেকে মাইনাস হয়ে যাবে। ক্যাশ থেকে মাইনাস হয়ে যাবে? আপনাকে অ্যানসার বলতে হবে না, আপনার অ্যানসার বোঝা যাচ্ছে না, আপনার মাইক্রোফোনে কোনো একটা সমস্যা বা কিছু একটা সমস্যা, প্রচুর নয়েজ আসছে, আপনি লিখে দেন। আচ্ছা কে বলতে পারবেন? কে বলতে পারবেন জার্নাল এন্ট্রিটা? ম্যাম ক্রেডিট হবে। কি ক্রেডিট হবে? ওই ক্যাশ ক্যাপিটাল। ক্যাশ ক্যাপিটাল না, ক্যাশ ক্রেডিট হবে। আর ডেবিট কি হবে? ডেবিট তো অনার্স ক্যাপিটাল। ওনার্স ক্যাপিটাল কোথায় কেন হবে? ম্যাম ইকুইপমেন্টটা ডেবিট হবে, মানে যে ইকুইপমেন্টটা কেনা হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, আপনারটা ইকুইপমেন্ট ডেবিট হবে আর ক্রেডিট হবে কি তাহলে? ম্যাম তাহলে ক্রেডিট তো যে নোটস ক্রেডিট ম্যাম। মানে পেয়েবল যেটা সেটা ক্রেডিট হবে। না আমি বলেছি যে ক্যাশে ইকুইপমেন্ট পারচেজ করা হলো, তাহলে এটা জার্নাল এন্ট্রি কি হবে? ক্যাশে ইকুইপমেন্ট পারচেজ করা হলো। ম্যাম ক্যাশটাই ক্রেডিট হবে কারণ ক্যাশটা চলে যাচ্ছে হ্যাঁ ইকুইপমেন্ট হ্যাঁ কেনার কারণে। হ্যাঁ ঠিক আছে, ক্যাশ ক্রেডিট হবে। আর এখানে যেহেতু আপনার নোটস পেয়েবল, মানে বিষয়টা নোটস পেয়েবল বিষয়টা কি যে একটা ডকুমেন্ট যেখানে লেখা আছে, মানে একটা কাগজ যেখানে লেখা আছে যে আপনি 5,000 টাকা দিয়ে একটা ইকুইপমেন্ট কিনেছেন অত তারিখে, এবং এটা 3 মাস পরে আপনি হচ্ছে কি টাকাটা পে করে দিবেন, যেটার ইন্টারেস্ট থাকবে হচ্ছে 12% ইন্টারেস্ট। এখানে আরো কিছু কন্ডিশন থাকতে পারে, নাও থাকতে পারে, সেখানে হচ্ছে আপনার এবং মানে আপনি যেহেতু কিনেছেন আপনার এবং যার কাছ থেকে কিনেছেন আপনার দুই পক্ষে দুটো সিগনেচার থাকবে, এরকম একটা ডকুমেন্ট নোটস পেয়েবল। তো মানে এরকম একটা ডকুমেন্ট দিয়ে আপনি একটা ইকুইপমেন্ট পারচেজ করেছেন, ঠিক আছে, এটাই হচ্ছে নোটস পেয়েবল। তাহলে ম্যাম এই নোটস পেয়েবলটাই ক্রেডিট হবে। নোটস পেয়েবল ক্রেডিট হবে না, এখানে হবে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। আচ্ছা আপনি একজনকে টাকা দিবেন, সো আপনার অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হলো, আপনার পাওনাদার ক্রিয়েট হলো, আপনি সেই পাওনাদারকে আপনি হচ্ছে ক্রেডিট করবেন। এই আমার চার্জ শেষ, লক হয়ে গেছে, কি হয়েছে?